এই তুই এখানে কেন? এই তোর বাপ আমি। আমার যদি হাত ওঠে না, কে কার বাপ আমি কিন্তু দেখব না। ছোট বাচ্চা ভাই, এখানে কেন আসছো সিন ক্রিয়েট করতে? আমি সিনক্রেট করতেছ? তুমি আমাকে রেখে বিয়ে করতেছো কেন? আমি তোমাকে কখন বলছি আমি তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন যা করলে ওগুলো কি ছিল? আমার সাথে ঘুরলা, ফিরলা, ডায়মন্ডের নেকলেস নিলা, আমার সাথে রিসোর্টে গিয়ে থাকলা। তুই আমার মারলে কি এগুলো সব থামে যাবে? আমার ভালোবাসা তুই চাইলেও মুখ থেকে মুছতে পারবেন না। লিভ, জাস্ট আপনি এখানে? সেদিন তো তুমি তোমার বাসার অ্যাড্রেস দিছো, ফোন নাম্বার তো আর দাও নাই। ফোন নাম্বার দিলে ফোন দিয়ে আসতে। আমি তো অপরিচিত কারোর সাথে দেখা করি না। সেদিন না তোমার সাথে আমার পরিচয় হইলো, তাহলে অপরিচিত হই কেন? আমার তো এখন মনে হচ্ছে আপনি আমার সাথে জোর করেই পরিচিত হতে চাচ্ছেন। ইরে ভাই, গাড়িটা সরান ভাই। আরে ভাই, আপনি এখানে কিভাবে পার্কিং করবেন? এখানে তো অলরেডি পার্কিং করা। আমি এখানে সবসময় আমার গাড়িটা রাখি, আপনার গাড়িটা সরান। একবার বলুন তো। গাড়িটা সরান ভাই। কার গায়ে হাত দিলি? তোরা কারে ফোন দিবি? ফোন দে, ফোন দে, এখনই ফোন দে। আমার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ Sure. হ্যাঁ। মামা কি হইছে? কি হবো? দেখতে পাচ্ছ না, প্রেমে পড়ছে। প্রেমে পড়া বিবাহ মরতেছে। আপনি এখানেও? আপনি কি কোনো কারণে আমাকে ফলো করতেছেন? ভালো লাগে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ? আপনার মতো একটা আননোন ছেলের সাথে ফ্রেন্ডশিপ করব যে কিনা যেখানে সেখানে সিন ক্রিয়েট করে বসে? ফাদার হবে না, প্রমিস। বাট অনলি ফ্রেন্ডশিপ। জোকিং। দাদা, ছেলেটা কে? কয়দিন ধরে দেখি গেটের সামনে দাঁড়ায় থাকে। বাবা আমার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? ফ্রেন্ড হলে বাসায় নিয়ে আয়। এরকম রাস্তায় দাঁড়ায় থাকাটা তো ঠিক না। একটার পর একটা সিগারেট ফুটতে থাকে। এসব কি? আর ওই গাড়ি রিপেয়ার একটা বিল আছে। বাপের টাকা ওরা তোর এইসব বখাটে পনের জন্য সমাজে মুখ দেখানো যাচ্ছে না। বাবা, এই সকাল সকালে এসে এরকম জ্ঞান দিও না তো, ভালো লাগে না। ধ্যাৎ, সকাল সকাল মুখটা খারাপ করে দিলাম। এই, তুমি তোমার জামাই কিছু বলতে পারো না মা? রাতে কেন ফোন দিছো? একটু নিচে আসো না প্লিজ। কয়টা বাজে রাত? নিচে নামবো মানে? প্লিজ প্লিজ একটু নিচে আসো 1 মিনিটের জন্য। দেখো, তুমি যদি নিচে না আসো আমি কিন্তু এখন গিয়ে কলিং বেল চাপি। আচ্ছা নামছি। পাগল নাকি তুমি? এত রাতে এখানে কি? আব্বা দেখলে আমাকে জাস্ট আস্ত পড়তে ফেলবে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখা শেষ, যাও। দিদি, এটা তোমার জন্য। অনেকদিন বৃষ্টিতে ভিজি না। তুমি আমার দিকে ভেবে তাকায় আসছো কেন? কি হচ্ছে? আমি তোমাকে ভালোবাসি রীতি। আমি তোমাকে শুরু থেকেই বলছি অয়ন, আমাদের মধ্যে শুধুই ফ্রেন্ডশিপ, আর কিছু না। তো সেই ফ্রেন্ডশিপ কি ভালোবাসায় পরিণত হতে পারে না? বিলিভ মি, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপও কন্টিনিউ করতে চাই না। আর আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। কেন? আমাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাকই ছিল, তাহলে কেন পসিবল না? আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে বলো, আমি শুধরে নেবো। অয়ন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে। নেক্সট উইকে আমার ফিয়ান্সি দেশে আসবে। আমি আমার ফ্যামিলি কোনো কিছু ইগনোর করতে পারবো না। আমাদের মধ্যে কি কোনোদিন কিছুই ছিল না? না, কখনোই না। পাগলামি শুরু করছো কেন এরকম? বাসার নিচে যে সিন ক্রিয়েট করতেছো। তুমি আমার সাথে যাইতে পারবে না বলে না। এই, আমি তোমার ছিলাম কবে? হ্যাঁ, তাহলে এতদিন কি ছিল? হ্যাঁ, আমার সাথে এতদিন ঘুরছো, ফিরছো, খাইছো, দিয়েছো, এগুলো কি ছিল? হ্যাঁ, আমি তোমার সাথে friend- তুই আমার এখন ফ্রেন্ডশিপ শিখাবি? আমি কি তোমাকে জীবনেও কোনোদিন রোমান্টিক ভাইব দিছি? বলছি তোমার প্রেমিকা হব। এই, তুমি ওর ছেড়ে ছাড়ো, আমি বিয়ে করবো। এই, আমি তোমার কবে বলছি আমি তোমাকে বিয়ে করব? অন্য পোলাদের মতো ছেড়ে দিতাম তখন ঠিক ছিল। মানে তো প্রমাণ লিখেন। একটা মেয়ে তোরে ডিচ করলো, তুই কিচ্ছু বললি না? ওর সাথে নাকি আমার ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনোদিন কিছুই ছিল না। এই এই তুই এখানে কেন? মুরব্বী মানুষ, আপনার সাথে আমি বেয়াদবি করতে চাই না। বসেন। এই তোর বাপ আমি ভাই। আমার যদি হাত ওঠে না, কে কার বাপ আমি কিন্তু দেখব না। ছোট বাচ্চা ভাই, এখানে কেন আসছো সিন ক্রিয়েট করতে? তুমি আমাকে রেখে বিয়ে করতেছো কেন? আমি তোমাকে কখন বলছি আমি তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন যা করলে ওগুলো কি ছিল? আমার সাথে ঘুরলা, ফিরলা, এবং নেকলেস নিলাই, আমার সাথে রিসোর্টে গিয়ে থাকলা। তোমার জন্য আজকে আমার ফ্যামিলিকে ছোট হইতে হয়েছে। আমি তো তোমার কাছ থেকে এটা ডিজার্ভ করি না। আব্বা,
হয়েছে ভাই? আঙ্কেল আপনি একটু হৃদয় এনে দেন না আঙ্কেল, প্লিজ প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন আঙ্কেল, তাও প্লিজ একটু হৃদয় রেখে দেন আঙ্কেল, প্লিজ আঙ্কেল। কি আর এখন এখানে থাকে না? আমার টাকা খাইছ, আমার সাথে ঘুরছো না, এখন কইলে হয়ে যাবে। এখানে কি হচ্ছে? শেষ পর্যন্ত তুমি ছেলেটাকে পুলিশে ধরাই দিলা। যা করছি ভালো করছি, একটা বাসার সামনে গিয়ে সিন ক্রিয়েট করলি। ছি, আমার এদিকেই লাগে আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অয়নের মা বলছি, প্লিজ তুমি ফোনটা রেখো না প্লিজ। কেন ফোন দিছেন আন্টি আপনি আমাকে? আপনাদের জন্য তো আমার সব শেষ হয়ে গেল। আর কি চান আপনারা? মা, আমার ছেলেটা মরে যাচ্ছে, দিন রাত ড্রাগস করে ওর শরীরের শেষ অবস্থা। মা, পাগলের মতো তোমার নাম বলছি, শুধু তোমার নাম। তোমার কাছে আমার ছেলের জীবনটা ভিক্ষা চাই মা, একটা বার ওর সাথে একটু দেখা করে যাও। কখনো ভাবতেই পারি নাই তুমি এভাবে আমার কাছে চলে আসবা। ভাবছিলাম তোমাকে পাওয়ার যোগ্যতাই আমি রাখি না, কিন্তু তুমি এসে এটা প্রমাণ করলা যে হাজারটা মিথ্যার মধ্যে একটা সত্য অনেক 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 বেশি সুন্দর। মিথ্যার চেয়ে সত্যি সুন্দর ঠিকই, কিন্তু কিছু কিছু সত্যি যা চোখের সামনে দেখছো তা তো সত্যি নাও হতে পারে। তুমি আমার চোখের সামনে থাকলে আমার কোনো অসুখই থাকে না। ইলিউশন ভেঙে গেলে অনেক কষ্ট হয়। এখন তুমি আমার জীবনে আসছো না, আমার জীবনে তো একটা অনেক বড় চেঞ্জ আসছে, তাই না? আমি তো তোমাকে সারা জীবন পাহারা দিব না। অনেক উল্টাপাল্টা হয়েছে, এখন আমার সুস্থ হওয়ার সাথে সাথে এগুলো শুধরানো যাবে। আজ যেটা তোমার নিজের মনে হচ্ছে, কাল সকালে ঘুম ভাঙলে দেখবে সেটা হয়তো তোমার ছিলই না। যে মেয়েটা একটা ছেলেকে এভাবে জোড়া লাগাতে পারে, সে আর যাই হোক তাকে ছেড়ে যেতে পারে না। সব গল্পের শেষ তো সুন্দর হয় না, মাঝে মাঝে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতে হয়। আমার বইয়ের পৃষ্ঠা কোনোদিন চেপতে পারবে না। কারণ আমার একটু এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যেতে হবে, কোথায়? ফ্যামিলির সাথে। সারপ্রাইজড? কি এটা মা? এটা কাবির না মা, আপনার ছেলের সাথে না, আমার আমার তো অনেক আগেই বিয়ে ঠিক হয়েছিল। তোমার কারণে আমার বিয়ে হয়েছে। আপনার এই ছেলে আমার বাসায় এসে সবার সামনে, আমার ফিয়ান্সের সামনে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার চরিত্র নিয়ে কথা বলতে। আমি যা করি নাই তাও আপনার ছেলে বলছে, মিথ্যা অপবাদ দিয়ে গেছে। এই শিক্ষা দিচ্ছেন আপনার ছেলেকে আপনারা। তাহলে তুমি ওকে সুস্থ করলে কেন মা? ও মরে গেলে আমার লাভ কি হতো? ও তো মরে গেলে বেঁচে যেত। আমার যে কষ্টটা সেটা কি সে ফিল করতে পারতো মারা গেলে? তুমি খেলাটা শুরু করছো, শেষ করলাম। আমি চেয়েছিলাম যেদিন আমার মৃত্যু হোক, নিখোঁজ সংবাদে কেউ না